আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু দুইটা ম্যাগি নুডলসের যে প্যাকেটটাগুলো আছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। একটা বেলনির সাহায্যে নুডলসগুলো কিন্তু এভাবে ভেঙে নিতে হবে। প্যাকেটে থাকা অবস্থায় কিন্তু এভাবে ভেঙে নেবেন, তাহলে কিন্তু কাজটা সুবিধার হবে। এখন আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি নুডলসগুলো কতটা পারফেক্টলি ভেঙে গেছে। এই দেখুন, একটু খেয়াল করলেই তো বুঝতে পারবেন। আমি সুন্দর মতো কিন্তু ভেঙে নিয়েছি, এতে কিন্তু নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। পানিটা যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি নুডলসটা দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নুডলসটা সিদ্ধ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব। আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি নুডলসগুলো ঢেলে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু আদা রসুন গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দেব নুডলসের মধ্যে যে মশলাটা থাকে 2 প্যাকেট মশলাও আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর দিব 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া। দিয়ে দিব 2টা ডিম। আমি যেহেতু ছোট সাইজের ডিমটা ইউজ করেছি সেজন্য কিন্তু 2টা দিলাম। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে একটা দিলেই কিন্তু হয়ে যাবে। ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দর করে মাখানো কিন্তু হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি 10 পিসের মতন পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব। ব্রাউন অংশটা থাকলে আসলে কি ভালো লাগে না, সেজন্যই কিন্তু ব্রাউন অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আমি এভাবেই কিন্তু সেম প্রসেসে সবগুলো কিন্তু পাউরুটির অংশগুলো এভাবে সাইডগুলো কেটে দিচ্ছি। মাঝখানে ট্রায়াঙ্গেল করে আমি কেটে নিচ্ছি নাস্তাটা শেপ দেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন। সেম প্রসেসে কিন্তু সবগুলো পাউরুটি আমি এভাবেই কাট করে নিয়েছি আর ট্রায়াঙ্গেল করে আমি কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন সেই নুডলসের মিশ্রণটাও আমি নিয়ে নিয়েছি। একটা চামিচের সাহায্যে রুটিটার উপরে এভাবে আমি দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবেই কিন্তু আমি একটু চেপে চেপে দিয়ে দেব। একটু চেপে চেপে দিলে আপনার এই রুটিটার গায়ে লেগে থাকবে, এটা খুলে আসবে না। এই দেখুন আমার একটা কিন্তু হয়ে গেল। সেম প্রসেসে কিন্তু সবগুলো পাউরুটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন সবগুলো আমি এভাবেই করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। একে একে কিন্তু আমি নাস্তা দিয়ে দিব। আমি 3টার মতন করে দিয়ে ভেজে নিয়েছি। আপনাদের কড়াইটা বড় হলে আপনারা কিন্তু বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন। এভাবে কিন্তু উপরের তেলটা আমি এভাবেই ছিটিয়ে দেব। এতে নুডলসটা কিন্তু পাউরুটির সাথে লেগে যাবে। এক সাইড যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি অপর পাশটাও এভাবে উল্টে দিচ্ছি। একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে উল্টে পাল্টা কিন্তু আমি সুন্দর একটা কালার করে ভেজে নেব নাস্তাগুলোকে। সুন্দর একটা কালার করে কিন্তু আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু ভেজে নিতে পারেন। এই দেখুন আমি একটা ঝাঁঝরির সাহায্যে এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করে আমি ভাজবো না, নামালে আরেকটু ডার্ক হবে। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি একে একে সবগুলো নাস্তায় উঠিয়ে নিলাম। সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তায় আমি ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। আর খেতে তো অসম্ভব মজার হয়। এই দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই বিকেলের নাস্তায় এই রেসিপিটা আপনারা করতে পারেন। আশা করি বাচ্চারা বড়রা ভীষণ পছন্দ করবে আর খুবই শখ করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।